সকাল সকাল একটা অভূতপূর্ব দৃশ্য দেখাই আপনাদের। দার্জিলিংয়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। রৌদ্রোজ্জ্বল আকাশে দেখা দিল কাঞ্চনজঙ্ঘার সাত সকালে ঘুমন্ত বুদ্ধকে দেখে খুশি পর্যটকরা। তার কারণ এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই কিন্তু ভিড় জমান পর্যটকরা, আর সেই অপরূপ দৃশ্য দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা। রৌদ্রোজ্জ্বল আকাশে, একদম রোদ ঝলমলে আকাশে সুন্দরভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে সাত সকালে। এইভাবে ঘুমন্ত বুদ্ধকে দেখতে পেয়ে খুশি পর্যটকরা, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখতেই কিন্তু দার্জিলিংয়ে ভিড় জমান পর্যটকরা। আরও অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে, তবে কাঞ্চনজঙ্ঘা যে অন্যতম আকর্ষণীয় সেটা বলাই বাহুল্য। বিভিন্ন সময় কিন্তু দেখা যায় আকাশের মুখ ভার থাকার কারণে সেই দৃশ্য স্পষ্টভাবে দেখা যায় না, কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশে একদম স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে খুশি পর্যটকরা। দার্জিলিংয়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, আর সেই ছবি একদম বাড়িতে বসে দেখতে পাচ্ছেন আপনারাও। বিজেপি করার নাম বাদ, 7 বছরেও নাম ওঠেনি ভোটার তালিকায়। চাঞ্চল্যকর অভিযোগ মথুরাপুরে। আতঙ্কে রয়েছে হালদার দম্পতি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা ঝন্টু হালদার এবং শিখা হালদার। এসআইআর আবহে রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। এই ঝন্টু হালদারের ভোটার হয় 2013 সালে, আর 2018 সালে ভোট দিতে গিয়ে দেখলো কোনো অজ্ঞাত কারণে তার নামটা ভোটার লিস্টে নেই। বিডিও থেকে পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় মেম্বার প্রত্যেকের কাছে গেছে, তারা একই কথা বলছে, হবে হবে, কিন্তু কবে হবে? 18 থেকে 25, 7 বছর চলে গেল, এখনো পর্যন্ত হলো না। কিন্তু কেন নাম বাদ গেল? এর পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ। দম্পতির দাবি 2017 সালে তারা বিজেপির মিছিলে গিয়েছিলেন। 2018 সালে ভোট দিতে গিয়ে দেখেন তাদের আর নাম নেই। অভিযোগ এরপর বিভিন্ন জায়গায় ঘুরেও আজও নাম ওঠেনি ভোটার তালিকায়। 18 সালে ভোট দিতে গিয়েছি, তেমন দেখছি আমার ভোট লিস্টে নাম নেই, ভোট দিতে পারবেন না বললে আমরা চলে এসেছি, আর ভোট দিতে পারছি না। আমরা অনেক জায়গায় আবেদন করেছি, সকলকে জানিয়েছি, মেম্বার প্রধানকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাকে করে দেয়নি। ওরা কোনো রকম এসআইআর ফর্ম পায়নি। চারদিকে প্রধান, মেম্বার, বিএলও, তৎকালীন যিনি বিএলও ছিল তাদের কাছে প্রচুর ঘোরাঘুরি করেছে, কিন্তু বিজেপি করার অপরাধ ওদের ভোটার লিস্ট থেকে নামটা দেওয়া হয়ে যায়। এটা জঘন্য ধরনের নোংরামো, আমরা খুব নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এমনই আতঙ্কের মধ্যে এই স্বামী স্ত্রী দিন কাটাচ্ছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে তাদের নামটা ভোটার লিস্টে তোলা হোক। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।